আজকে এই ভিডিওতে আমরা লোগো ডিজাইন করা শিখব। চলেন শুরু করি। কম্পিউটার স্ক্রিনে আপনারা যে লোগোটা দেখছেন, আজকের এই ভিডিওতে আমরা এই লোগোটা কীভাবে বানাতে হয় সেটাই শিখব। তার জন্য প্রথমে এটা আমরা ডিলিট করে ফেলি। তারপর এই যে টেক্সট, এটা আমরা অল্টার প্রেস করে ধরে কপি করে মাঝখানে নিয়ে চলে আসি। তারপর শিফট প্রেস করে আমরা এটাকে একটু বড় করে ফেলি। তারপর রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন্স করে দিব। তারপর আমরা এটার পরে ক্লিক করে আনগ্রুপ করব। তারপর এটাকে পাশাপাশি এভাবে অ্যাডজাস্ট করে ফেলব। কিছুটা বড় করে ফেলি। তারপর এই যে গরুর ছবিটা দেখা যাচ্ছে, এটাকে আমরা কপি করে এইভাবে নিয়ে চলে আসি। আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। তার জন্য আমরা এখানে যাব, এখান থেকে কালারটা এভাবে চেঞ্জ করে দিব। আমরা গরুর মাথাটা রাখবো এই সি লেটারের মাঝখানে, তার জন্য আমরা এটাকে ঘুরাই ফেলবো। এখন আমরা এটার পরে ক্লিক করব, রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে ক্লিক করব, রিফ্লেক্ট করে দেব। ওকে, তাহলে এইভাবে গরুটা ঘুরে যাবে। তারপর আমরা এটার পরে অ্যাডজাস্ট করব। একটা জিনিস খেয়াল করে দেখেন, গরুটা কিন্তু এই লেখার পিছনে চলে গেছে। এটাকে আমরা কিভাবে সামনে আনবো সেটাই দেখি। এটার পরে ক্লিক করব, আবার রাইট ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট, এখানে ক্লিক করে দেব। তাহলে টেক্সটের উপরে চলে আসবে। তারপর আমরা এটাকে একটু বড় করে অ্যাডজাস্ট করব এরপরে। এখন আমরা এই পুরোটাকে সিলেক্ট করে ফেলব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে ব্ল্যাকে রাখব। আমাদের এখানে কিন্তু প্লাস সাইন হয়ে আছে, এটাকে চেঞ্জ করার জন্য আমরা কিবোর্ড থেকে ক্যাপস লকে ক্লিক করব। তাহলে আমরা এই আইকনটা পেয়ে যাব। এখন আমরা এই যে জায়গাটা আছে এটাকে পূরণ করব। তার জন্য প্রেস করে ধরে আমরা এভাবে টেনে দেব। যদি আমরা জুম করি দেখতে পাবো এই যে সাদা অংশটা, এটাও আমরা পূরণ করে দেব এইভাবে। ওকে, তারপর আমরা এদিকে সরে আসি। এই যে দুইটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে, আমরা এই দুইটা অংশও পূরণ করে দেব। তারপর আমরা এই মাথার অংশটা কেটে ফেলবো। তার জন্য অল্টার প্রেস করে ধরবো। তারপর এইভাবে যদি আমরা টেনে দিই তাহলে এইভাবে কেটে যাবে। তারপর আমরা এইভাবে কেটে নিচের দিকে চলে আসব। আর এই অংশগুলোকে আমরা এইভাবে টেনে অ্যাডজাস্ট করে ফেলব। এই মাঝখানের অংশগুলোকেও আমরা একইভাবে কেটে ফেলব। তার জন্য অল্টার প্রেস করে ধরে আমরা এইভাবে টেনে দিব। লোগো শেপটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমরা সিলেক্ট করে কিছুটা উপরে উঠাই দিই। তারপর আমরা নিচে আমাদের ক্যাপশনটা দিয়ে দিব। আমাদের লোগো কিন্তু বানানো কমপ্লিট। ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।